রাষ্ট্রভাষা আন্দোলনের রক্তাক্ত আত্মত্যাগের মহিমা উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেশের সবচেয়ে বড় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের পথ ধরে যে স্বাধীনতা সংগ্রামের পথ রচিত হয়েছে সে কথাও উঠে এসেছে স্থপতি রবিউল হোসাইনের নকশা করা এই স্মৃতিস্তম্ভে। সাভার থেকে শেখ বাশারে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান। নান্দনিক স্থাপত্য শৈলী দৃষ্টি কাড়ে সবার। উচ্চতার দিক থেকে সবচেয়ে উঁচু হলেও এর নকশার মাঝে মানুষে মানুষে মিলে একজোট হয়ে উঠে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছে। ঠিক যেমনটা মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য এক হয়ে রুখে দাঁড়িয়েছিল বাঙালি। এটা বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার। জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরেকটু ভালো হতো, আমাদের আরো ভালো লাগতো। রাষ্ট্রভাষা আন্দোলনের রক্তাক্ত আত্মত্যাগের মহিমা ফুটে উঠেছে শহীদ মিনারে। স্থপতি রবিউল হোসেনের নকশায় ক্যাম্পাসের ঐতিহ্যের সাথে মিল রেখে ব্যবহার করা হয়েছে লাল ইট। ৮টি সিঁড়ির উপর ত্রিভুজ আকৃতির ৩টি স্তম্ভে দাঁড়িয়ে আছে এই মিনার, যেখানে প্রকাশ পেয়েছে ভাষা দিবস ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের ত্যাগের মহিমা। প্রথম স্তম্ভ দুটি দিয়ে আমাদের বোঝানো হয় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। দ্বিতীয় স্তম্ভ দুটি আমাদের বোঝানো হয় মাটি ও মানুষ, প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন সংগ্রামের ইতিহাস। এবং তৃতীয়টি দিয়ে আমাদের বোঝানো হয়ে থাকে স্বাধীনতা সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনাকে আমাদের বোঝানো হয়ে থাকে। এই শহীদ মিনারটির মাধ্যমে শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারিতে প্রথাগত একটি আসলে অনুষ্ঠান করাই নয়, বরং সার্বক্ষণিক প্রত্যেককে আসলে স্মরণ করিয়ে দেওয়া যে ভাষা আন্দোলন আমাদের সমস্ত চেতনার সূতিকাগার। শহীদ মিনারের কদর বাড়ে ২১শে ফেব্রুয়ারিতে, বাকি সারা বছর থাকে অরক্ষিত। শুধু ২১শে ফেব্রুয়ারি নয়, সবসময় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার দাবি শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।